বড় সুখবর, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের 15 তারিখ থেকে আবার টাকা দেওয়া শুরু হচ্ছে। এই ধাপে কারা টাকা পাবেন, কোন কোন জেলায় আগে টাকা দেবে, যাদের একটা এসএমএস এসেছে তাদের জন্য সুখবর। একটা এসএমএস যদি আপনার নাও এসে থাকে সেক্ষেত্রে আপনাদের জন্য সুখবর রয়েছে। এরই সাথে একটা কারণে এই ধাপেও যারা টাকা পাবেন না পরিষ্কারভাবে মেনশন করে দেওয়া হয়েছে। 15 তারিখ থেকে কিন্তু আবারও দেওয়া শুরু হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। কারা পাবে কারা পাবে না সমস্ত কিছুটা জানতে পারবেন। চলুন সমস্তটা দেখিয়ে দিচ্ছি। তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশের বেলে ক্লিক করে নোটিফিকেশন সেট করবেন। যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ। দেখুন, বলা হচ্ছে এপ্রিলের 15 থেকে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া হবে জানালো সরকারি আধিকারিকরা। তো কারা পাবে কারা পাবে না, ঠিক আছে, সমস্ত কিছুটা জানতে পারবেন। এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখনও অ্যাকাউন্টে দেওয়া হয়নি, তা নিয়ে চিন্তায় মহিলারা। আজ মাসের 12 তারিখ হয়ে গেল, এখনও টাকা ব্যাংকে জমা পড়েনি। এই প্রকল্পের টাকা মহিলাদের ব্যাংকে মাসের 4 তারিখ থেকে এই অ্যাকাউন্টে দেওয়া শুরু করে। 4 তারিখ এই মাসের টাকা কিন্তু দেওয়া শুরু করেছে। টাকা কিন্তু দেওয়া হয়েছে, আপনারা অনেকেই টাকা কিন্তু পেয়েছেন। তবে কেন আবার টাকা দিচ্ছে এবং কারা পাবে সমস্তটা জানতে পারবেন। তাই ভিডিওটিকে লাস্ট অবধি দেখবেন এবং অবশ্যই শেয়ার করবেন। কিন্তু এখনও অনেকেই টাকা পাননি, তাদের কবে টাকা দেওয়া হবে সে বিষয়ে জানতে চাওয়া হলে সরকারি আধিকারিকরা জানিয়ে দেন তারাও টাকা পাবেন, তাহলে কবে পাবেন, ঠিক আছে। এখনও কিন্তু অনেকে টাকা পায়নি, তাদের জন্য কিন্তু এই আপডেট, আপনারা বুঝতে পারছেন। দেখুন, বলা হচ্ছে সরকারি আধিকারিকরা জানিয়ে দেন এপ্রিল মাসে এখনও যারা টাকা পাননি তাদের টাকা মাসের শেষের আগেই পেয়ে যাবেন। এখনও পর্যন্ত যদি আপনার এই মাসের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে না ঢুকে থাকে, মাস শেষের আগে কিন্তু আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। এবার 15 এপ্রিল থেকেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার টাকা দেওয়া শুরু হচ্ছে বলেই জানা যাচ্ছে। এই এপ্রিল মাসে অনেকের টাকা পাওয়া হয়নি, বন্ধ রয়েছে, এবং নতুন আবেদন করা মহিলারাও টাকা পেয়ে যাবেন, ঠিক আছে। এবং নতুন আবেদন করেছে তাদেরও কিন্তু অনেকের টাকা বন্ধ রয়েছে। আগে থেকে নিয়মিত টাকা পাচ্ছে তাদেরও কিন্তু অনেকের টাকা বন্ধ রয়েছে। তো সেক্ষেত্রে টেনশন করার প্রয়োজন নেই। দেখুন, বলাই হচ্ছে এখানে এপ্রিল মাসে এখনও যারা টাকা পাননি তাদের টাকা মাসের শেষের আগেই পেয়ে যাবেন। 15 এপ্রিল থেকে আপনাদের টাকা দেওয়া শুরু হচ্ছে। তো এই এপ্রিল মাসে 15 তারিখ থেকে কেন টাকা দেওয়া শুরু হবে, ইতিমধ্যে যে বরাদ্দ করা হয়েছিল সেখান থেকে কিন্তু মহিলারা টাকা পেয়ে গেছে। 4 তারিখে কিন্তু এই মাসে টাকা দেওয়া হয়েছে, 5 তারিখে দেওয়া হয়েছে, 6 তারিখেও দেওয়া হয়েছে। তো সেখান থেকে তো মহিলারা টাকা পেয়েছে। এবার প্রচুর মহিলা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি এপ্রিল মাসের, তাদের এই ধাপে টাকা দেওয়া হবে। এখনও পর্যন্ত এই মাসে যারা টাকা পাননি, নিয়মিত টাকা পেয়ে এসেছেন, এই মাসে এখনও পর্যন্ত আপনাদের টাকা ঢুকেনি, অর্থাৎ তাদের টাকা ঢুকেনি, তাদের টাকা দেওয়া হবে। তাহলে এই ধাপে কারা টাকা পাবে বুঝতে পারছেন। যাদের সমস্যা রয়েছে তাদের সমাধান করে টাকা দেওয়া হবে, যারা যারা নতুন আবেদন করেছে তাদেরও টাকা দেওয়া হবে, ঠিক আছে। যদি আপনার সমস্ত কিছু ঠিক থাকে আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন, এবং এখনও পর্যন্ত যারা টাকা পাননি তাদের টাকা দেওয়া হবে। এবার এই ধাপে এ সকল মহিলারাও টাকা পাবে জানানো হয়েছে যারা 2টো এসএমএস পেয়েছেন, তবুও 2টো এসএমএস পাওয়া সত্ত্বেও টাকা পাননি, যারা তাদের সমাধান করা হয়েছে। এরই সাথে অনেক মহিলা প্রতিনিয়ত টাকা পাচ্ছেন কিন্তু এ মাসে এখনও টাকা পাননি, বাকি আছে, তাদেরকে টাকা দেওয়া হবে। সেসব মহিলাদের জন্য এই ধাপে টাকা দেওয়া হবে। এই সুসংবাদ দেওয়া হলো সমস্ত মহিলাদের জন্য। কিন্তু এও জানানো হয়েছে আপনার যদি কোনো ভুল থাকে সেগুলো কিন্তু আপনাকেই অবশ্যই সংশোধন করে নিতে হবে। এবার আবেদন করা মহিলাদের অনেকের আবেদন মঞ্জুর করা যায়নি, এই মহিলাদের সমাধান করার পর তারা টাকা পাবেন। জানানো হয়েছে যদি কোনো মহিলা আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট না দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে, তাদের সেটা দিতেই হবে। এসব ছাড়া টাকা দেওয়া হবে না। সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংকে আধার লিঙ্ক করা থাকতে হবে। এসব যাদের দেওয়া রয়েছে এসএমএস না পেলেও সমস্যা নেই, টাকা দিয়ে দেওয়া হবে। এখানে বুঝতে পারছেন এই সমস্ত যদি আপনার কোনো রকম সমস্যা না থাকে তাহলে টাকা পেয়ে যাবেন, আদারওয়াইজ কিন্তু টাকা ঢুকবে না। এর আগেও বহু মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার এসএমএস না পাওয়া সত্ত্বেও টাকা পেয়েছেন, কারণ তারা সমস্ত কিছু ঠিকঠাক দিয়েছে বলেই টাকা পেয়েছে। তো লিস্ট অনুযায়ী বরাদ্দ করে টাকা দেওয়া হয়, এবারও সেভাবে বরাদ্দ করে আবারও টাকা দেওয়া হবে এই ধাপে যাদের টাকা এখনও ব্যাংকে আসেনি, ঠিক আছে। তো এখান থেকে বুঝতে পারছেন আবারও টাকা দেওয়া শুরু হচ্ছে। যারা এখনও পর্যন্ত টাকা পায়নি একমাত্র তাদেরই দেওয়া হবে, যারা এই মাসে টাকা পেয়ে গেছেন তাদের কিন্তু ঢুকবে না। তো কারা কারা এখনও টাকা পাননি, আপনার সমস্ত কিছু ঠিক রয়েছে, আগেও টাকা পেয়েছেন বা আপনি সমস্যা রয়েছিল সমাধান করেছেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। স্ট্যাটাস দেখেই বুঝে নিতে পারবেন আপনি টাকা পাবেন কিনা। তো অবশ্যই স্ট্যাটাসটা দেখে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন।